আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা সিনোনিম নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট 31 মানে 31 আমরা 30টা একটাই মাত্র সিনোনিমের ক্লাস করেছি। তো ক্লাস শুরু করার আগে আমি আবারও বলছি যে প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ কিন্তু আমরা প্লেলিস্ট করে দিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু সহজেই প্লেলিস্ট চেক করে সেখান থেকে সহজেই দেখতে পারবে প্রত্যেকটা ক্লাস। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কী বলছে দেখো, বলছে অ্যাডর্ন। তো অ্যাডর্ন মানে কি? অ্যাডর্ন মানে হচ্ছে সুসজ্জিত করা, কোনো কিছুকে ভালো করে সাজানো, ঠিক আছে? তো অপশান দেখো, ট্রাস্ট মানে কি? ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস। রাইটার মানে কি? রাইটার মানে হচ্ছে লেখক। সাসপেক্ট মানে কি? সাসপেক্ট মানে সন্দেহ করা। আর হচ্ছে বিউটিফাই। বিউটিফাই মানে কি? বিউটিফাই কোনো কিছুকে বিউটিফুল করে তোলা, সুন্দর করে তোলা। তাহলে অ্যাডর্ন মানে আমরা কি পেলাম? অ্যাডর্ন মানে হচ্ছে সুসজ্জিত করা, বিউটিফাই মানে হচ্ছে কোনো কিছুকে ভালো করে সুন্দর করা, বিউটিফুল করা। তাহলে অ্যাডর্ন ইজ ইকুয়াল টু ডি, বিউটিফাই। ক্লিয়ার? দেখো একটা মেয়ে আর একটা মেয়েকে সুন্দর করে মেকআপ দিয়ে সাজাচ্ছে, ক্লিয়ার? তাহলে বিউটিফাই করছে, অ্যাডর্ন করছে, সুসজ্জিত করছে। নেক্সট 32 কি বলতে দেখো, হ্যাঁ 32 বলছে আমাদের কি? রিপোজ। 32 মানে হচ্ছে রিপোজ। রিপোজ মানে হচ্ছে বিশ্রাম। রিপোজ মানে হচ্ছে বিশ্রাম, রেস্ট নেওয়া, ঠিক আছে? তো অপশান কি বলছে দেখো, অপশান প্লেস। প্লেস মানে কি? জায়গা বা কোনো কিছু কোনো জায়গায় রাখাকেও আমরা বলবো প্লেস করা। কিপ মানে হচ্ছে রাখা। রেস্ট মানে হচ্ছে বিশ্রাম। আর রিপ্লেস করা মানে কি? রিপ্লেস করা মানে হচ্ছে প্রতিস্থাপন করা। কোনো জিনিসকে সঠিক জায়গায় রাখলে সেটাকেও আমরা রিপ্লেস বলতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের রিপোজ মানে কি? রিপোজ মানে হচ্ছে বিশ্রাম। তাহলে আমরা কি বলবো? রেস্ট। রেস্ট ইজ ইকুয়াল টু রিপোজ। তাহলে রেস্ট হচ্ছে আমাদের সঠিক কিন্তু উত্তর। ক্লিয়ার? তাহলে রিপোজ ইজ ইকুয়াল টু রেস্ট, অপশন সি। দেখো একটা ছেলে সারাদিন কষ্ট করার পরে সে কিন্তু বিশ্রাম নিচ্ছে, ক্লিয়ার? তাহলে রেস্ট, রিপোজ মানে রেস্ট। এবার চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে কোমোশন। নেক্সট আমাদের কি বলছে? নেক্সট বলছে হচ্ছে কোমোশন। কোমোশন মানে কি? একটা চাঞ্চল্য, হইহুল্লোর, একটা ডিস্টারবেন্স, ক্লিয়ার? তাহলে এবার আমরা অপশান দেখবো। অপশান কি বলছে দেখো, বলছে চিয়ার। চিয়ার মানে হচ্ছে আনন্দ করা। ইমব্যালেন্স মানে কি? যেখানে ব্যালেন্স নেই, ভারসাম্যতা নেই, ভারসাম্যহীনতা। মুভমেন্ট মানে কি? মুভমেন্ট মানে চলন। আর হচ্ছে ডিস্টারবেন্স। ডিস্টারবেন্স মানে কি? ডিস্টারবেন্স মানে হচ্ছে একটা হইহুল্লোড়, একটা গণ্ডগোল, একটা ঝামেলা, একটা বিশৃঙ্খলা। তাহলে আমরা কোমোশন মানেও পেলাম কি? চাঞ্চল্যকর, একটা মানে একটা চাঞ্চল্যকর অবস্থা, হইচই, একটা বিশৃঙ্খলা ভাব। ডিস্টারবেন্স মানেও কিন্তু সেম। তাহলে কোমোশন ইজ ইকুয়াল টু অপশন ডি, ডিস্টারবেন্স। দেখো কি করেছে ছেলে পেলে, মাইক একটা বক্স বাজিয়েছে, লাউড মিউজিক দিয়ে সবাই মিলে একসঙ্গে নাচ করছে। আশেপাশের প্রতিবেশীদের কি অসুবিধা হচ্ছে কি হচ্ছে না, পাশের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে কি নেই, বয়স্ক লোক অসুস্থ আছে কি নেই, তারা দেখছে না। একটা ডিস্টারবেন্স, একটা হইহুল্লোড়, একটা কোমোশন চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছে। তাহলে কোমোশন ইজ ইকুয়াল টু ডি, ডিস্টারবেন্স। ক্লিয়ার? চলো নেক্সট 34 কি বলছে দেখো। 34 যদি আমরা যাই, অবশ্যই বলছে ইরিজলিউট। ইরিজলিউটের মানে কি? ইরিজলিউটের মানে কিন্তু হচ্ছে যার মধ্যে কোনো দৃঢ় প্রতিজ্ঞার অভাব, মানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ নয়, মানে অস্থির, যে অস্থির সংকল্পবদ্ধ, ক্লিয়ার? মানে অস্থিরতায় ভরা, যে কোনো কিছু ডিসাইড করতে পারে না, সংকল্পবদ্ধ হতে পারে না, ঠিক আছে? তার মধ্যে কোনো রকমের একটা মনের জোর তার মধ্যে দেখা যায় না, সবসময় অস্থির, কোনো কাজ করতে গেলে অস্থির। তাহলে ইরিজলিউট মানে কি? মানে অস্থির সংকল্পবদ্ধ বলতে পারি, ক্লিয়ার? দেখো অপশান এ, দেখো অপশান এ কি বলছে? আনডিসাইডেড। তাহলে অপশান এ কি বলছে? আনডিসাইডেড। আমরা সবগুলো অপশান দেখে তারপরে ডিসাইড করব কোনটা নেব। তাহলে আনডিসাইডেড মানে হচ্ছে সিদ্ধান্ত নিতে না পারা, ঠিক আছে? অ্যাংরি মানে কি? অ্যাংরি মানে হচ্ছে রেগে যাওয়া। অ্যাংরি মানে রেগে যাওয়া, ঠিক আছে? অ্যাংরি মানে রাগী, রেগে যাওয়া রাগী। ইগনোরেন্ট মানে কি? ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ, যে কোনো কিছু জানে না, তার মধ্যে নলেজ নেই। ফার্ম মানে কি? ফার্ম মানে শক্তপোক্ত, ক্লিয়ার? শক্তপোক্ত বা কঠোর বলতে পারি ফার্ম। তাহলে ইরিজলিউট মানে কি বললাম? অস্থির সংকল্পবদ্ধ। তাহলে যে অস্থির সে কোনো কিছু ডিসাইড করতে পারে না, তাহলে আনডিসাইডেড, ঠিক আছে? আনডিসাইডেড। তাহলে ইরিজলিউট ইজ ইকুয়াল টু আনডিসাইডেড। ওকে, এই ইজ দ্য কারেক্ট আনসার। দেখো একটা ছেলে কি করছে, একটা ছেলে সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, সে কিন্তু শুধু ভাবছে কি করবে বলে ভাবছে, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, ক্লিয়ার? তাহলে ইরিজলিউট মানে আনডিসাইডেড। এবার চলো নেক্সট 35 কি বলেছে আমরা দেখবো। 35 বলছে কি? মোটিভ। 35 বলছে হচ্ছে মোটিভ। মোটিভ মানে আমরা সবাই জানি লক্ষ্য বা উদ্দেশ্য। মোটিভ মানে লক্ষ্য বা উদ্দেশ্য বা ধান্দা, ঠিক আছে? তো তোর মতলবটা কি? মোটিভ মানে মতলবও বলতে পারি, উদ্দেশ্য, ঠিক আছে, বা মতলব, ক্লিয়ার? দেখো রিজন, অপশান কি বলছে? রিজন। রিজন মানে কি? রিজন মানে কারণ। অকেশন মানে কি? উপলক্ষ বা কোনো একটা ঘটনা, উপলক্ষ, ঠিক আছে? এইবার কি বলছে দেখো, বলছে যে
ইন্টেনশন, ইন্টেনশন মানে কিন্তু মতলব, তাহলে ইন্টেনশন মানে মতলব, তাহলে মোটিভ মানে হচ্ছে মতলব, ফন্দি বা তোমার উদ্দেশ্যটা কি, ঠিক আছে। তাহলে ইন্টেনশন মানে হচ্ছে মোটিভ, লক্ষ্য, লক্ষ্য বা মতলব, ঠিক আছে। তাহলে ইন্টেনশন, সি ইজ দ্য কারেক্ট আনসার। প্রিপারেশন মানে কি, প্রিপারেশন মানে কিন্তু প্রস্তুতি। তাহলে দেখো মোটিভ মানে, তাহলে মোটিভ ইজ ইকুয়াল টু ইন্টেনশন। দেখো একটা ছেলে একটা জায়গার আড়াল থেকে দেখছে, একটা ফন্দি আটছে, একটা মতলব আটছে যে আজকে আমি এখান থেকে চুরি করবো, ওই জিনিসটা নেব। ছবিটা ভালো করে ফলো করলে তোমরা বুঝতে পারবে, একটা ছেলে আড়াল থেকে দেখছে সে কি করবে, আজকে চুরি করবে, ঠিক আছে। তার একটা মতলব আটছে মনে মনে, তাহলে মোটিভ ইজ ইকুয়াল টু মতলব, ঠিক আছে তো, বা উদ্দেশ্য। তাহলে ইন্টেনশন ইজ দ্য কারেক্ট আনসার, সি। চলো নেক্সট, নেক্সট কি বলছে, নেক্সট বলছে হচ্ছে অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেট মানে কি, পূর্ব অনুমান করা, আগে থেকে আন্দাজ করা, ঠিক আছে, কি ঘটবে ভবিষ্যতে এটা একটা প্রত্যাশা করা, একটা পূর্ব অনুমান করা। অ্যান্টিসিপেট মানে পূর্ব অনুমান করা। অ্যাগোনাইজ মানে কি, অ্যাগোনাইজ মানে সরি অ্যাগোনাইজ না, অ্যান্টাগোনাইজ। অ্যান্টাগোনাইজ মানে কি, মানে হচ্ছে আলোর সঙ্গে শত্রুতা করা। বলি না অ্যান্টাগনিস্ট আর প্রোটাগনিস্ট, কোনো একটা যখন আমরা বই দেখি, প্রোটাগনিস্ট মানে কি, প্রোটাগনিস্ট, PROTAGONIST, প্রোটাগনিস্ট। যারা লিটারেচারের স্টুডেন্ট তারা জানবে, এই ওয়ার্ডটার সঙ্গে খুব পরিচিত হবে। প্রোটাগনিস্ট মানে কোনো একটা স্টোরির যে নায়ক তাকে বলি প্রোটাগনিস্ট, আর যে বিরোধী শত্রু তাকে বলি অ্যান্টাগনিস্ট, ক্লিয়ার, তাকে বলি অ্যান্টাগনিস্ট। তাহলে প্রত্যেকটা স্টোরিতে একজন প্রোটাগনিস্ট থাকবে, একজন অ্যান্টাগনিস্ট থাকবে, ক্লিয়ার। তাহলে প্রোটাগনিস্ট মানে হচ্ছে নায়ক, আর অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে শত্রু। তাহলে অ্যান্টাগোনাইজ মানে কি, শত্রুতা করা, ক্লিয়ার। তাহলে অ্যান্টাগোনাইজ মানে হচ্ছে শত্রুতা করা। এবার তাহলে আমরা অপশনগুলো দেখবো, বাকি অপশন কি বলছে। তাহলে অ্যান্টিসিপেট মানে কিন্তু ভুললে চলবে না, আন্দাজ করা, পূর্ব অনুমান করা। তাহলে অ্যান্টাগোনাইজ মানে কি পেলাম, শত্রুতা করা। এক্সপেক্ট মানে কি, এক্সপেক্ট মানে হচ্ছে আশা করা। তাহলে আমরা এটা কি বলতে পারি, অ্যান্টিসিপেট মানে হচ্ছে আন্দাজ করা, আর এক্সপেক্ট মানে কি প্রত্যাশা করা, আশা করা। বাদ বাকি অপশনগুলো দেখে নিই। অ্যাকসেপ্ট মানে কি, গ্রহণ করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। হোপ মানে আশা, হোপ মানে আশা, আশা করা। তাহলে এটা কিন্তু প্রত্যাশা করা। ভালো করে বলছো, হোপের মধ্যে কিন্তু শিওরিটি আছে, হোপের মধ্যে আমি শিওরিটি, হোপ মানে একদম সে শিওর, নিশ্চিত, সার্টেন যে এটা ঘটবেই ঘটবে। আর এক্সপেক্ট মানে কি, সে একটা প্রত্যাশা করছে যে এটা ঘটতেও পারে, সম্ভাবনা। তাহলে অ্যান্টিসিপেট মানে কি, পূর্ব অনুমান করা, যেটা ঘটতে পারে, সম্ভাবনা। তাহলে এক্সপেক্ট মানেও কিন্তু প্রত্যাশা করা, আশা করা, সম্ভাবনা, প্রত্যাশা করছে, ঠিক আছে। তাহলে এক্সপেক্ট ইজ দ্য কারেক্ট আনসার। হোপ নেব না, হোপের মধ্যে কিন্তু রিয়ালিটি আছে, শিওরিটি আছে, সার্টেনটি আছে, ক্লিয়ার। তাহলে দেখো একটা ছেলে কি করছে, একটা ছেলে সে জব সামনের দিন, আগের দিন সে ইন্টারভিউ দিয়ে এসছে একটা এক্সামের, WBP হোক, KP হোক বা PSCর হোক, ইন্টারভিউ দিয়ে এসছে। এবার বিষয়টা সে একটা গেস করছে, অ্যান্টিসিপেট করছে যে আমার হয়তো এবার চাকরিটা হয়ে যেতে পারে। দেখো জব, মনে মনে ভাবছে সে চাকরিটা এবার পেয়ে যাবে, এটা অ্যান্টিসিপেট করছে, পূর্ব অনুমান করছে, ক্লিয়ার। তাহলে এটাকে বলবো অ্যান্টিসিপেট ইজ ইকুয়াল টু কিন্তু এক্সপেক্ট, হোপ কেউ নেবে না। এবার চলো নেক্সট, নেক্সট কি বলছে, নেক্সট বলছে হচ্ছে রেস্ট্রিক্ট। নেক্সট বলছে রেস্ট্রিক্ট। রেস্ট্রিক্ট মানে কি, কাউকে বাধা দেওয়া, বিধিনিষেধ করা। রেস্ট্রিক্ট মানে কি, রেস্ট্রিক্ট মানে হচ্ছে বাধা দেওয়া বা বিধিনিষেধ করা, মানে বাধা দেওয়া, ক্লিয়ার। আচ্ছা এবার কি বলছে, এবার অপশানটা আমরা ভালো করে দেখবো। অপশানটা দেখলে কি বলছে দেখে নাও। বলছে কার্টেল। কার্টেল মানে কি, ছোট করা, কমানো। প্রহিবিট মানে কি, প্রহিবিট মানে হচ্ছে নিষিদ্ধ করা, ভালো করে বুঝবে। প্রহিবিট মানে হচ্ছে নিষিদ্ধ করা। রিটেইন মানে কি, রিটেইন মানে হচ্ছে বজায় রাখা কোনো কিছু। আর রিটেইল মানে কি, রিটেইল মানে হচ্ছে খুচরো। আমরা বলি না রিটেইল সেলার, রিটেইল সেলার বলি। রিটেইল সেলার মানে কি, খুচরো বিক্রেতা, আমরা বলি না খুচরো বিক্রেতা। তাহলে রিটেইল মানে খুচরো, রিটেইন মানে হচ্ছে ধরে রাখা বা বজায় রাখা, কার্টেল মানে কি কমানো, আর প্রহিবিট মানে হচ্ছে নিষিদ্ধ করা। তাহলে কি প্রহিবিট। তাহলে দেখো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। রেস্ট্রিক্ট মানে হচ্ছে বাধা দেওয়া, নিষেধ করা। প্রহিবিট মানে বাধা দেওয়া, নিষিদ্ধ করা। দেখো বাবা ছেলেকে কি বলছে, তোর কিন্তু ঘুরতে যাওয়া বন্ধ, তুই প্রত্যেক দিন পড়তে যাওয়ার নাম করে এদিকে ওদিকে ঘুরে বেড়াস, আমার কানে কি আসছে না, তোর আজকের থেকে বাইরে বেরোনো বন্ধ। এই যে একটা রেস্ট্রিক্ট করলো ছেলেকে, বাধা দিল, নিষেধ করলো, বিধি নিষেধ তৈরি করলো, এটাকেই বলি রেস্ট্রিকশন। রেস্ট্রিক্ট, প্রহিবিট মানেও বাধা দেওয়া, ক্লিয়ার। তাহলে বাবা ছেলেকে আর বেরোতে দিচ্ছে না, ওকে। তাহলে রেস্ট্রিক্ট ইজ ইকুয়াল টু প্রহিবিট। এবার নেক্সট কি বলছে দেখো 38 দাগ। 38 দাগ আমাদের বলছে যে ট্রিমেন্ডাস। ট্রিমেন্ডাস মানে কি, ট্রিমেন্ডাস মানে হচ্ছে চমৎকার। ট্রিমেন্ডাস মানে কি, চমৎকার, খুব সুন্দর, অতি সুন্দর, ঠিক আছে। অসামে যদি আমরা যাই, অসাম মানেও আমরা বলি কি, অতি সুন্দর, অসাধারণ কোনো কিছুকে বলি আমরা অসাম। বাদ বাকি অপশানগুলো দেখবো। রিমার্কেবল মানে কি, রিমার্কেবল মানে হচ্ছে, আচ্ছা রিমার্কেবল মানেও কিন্তু হচ্ছে আমাদের অসাধারণ, রিমার্কেবল মানেও কিন্তু আমাদের অসাধারণ। কনসিডারেবল মানে কি, যে জিনিসটা বিবেচনা করার উপযুক্ত, গুরুত্বপূর্ণ বলতে পারি।
কনসিডার যেটাকে করতে পারবো আমরা, যে জিনিসটাকে বিবেচনা করতে পারবো। কনসিডার মানে বিবেচনা করা, আর কনসিডারেবল মানে বিবেচনার উপযুক্ত বা গুরুত্বপূর্ণ বলতে পারি। এক্সেসিভ মানে কি? এক্সেসিভ মানে হচ্ছে অতিরিক্ত। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে আমরা এখানে পেলাম কি? অসাম মানে হচ্ছে রিমার্কেবল মানেও কিন্তু অতি সুন্দর, অসাম মানেও হচ্ছে অতি সুন্দর, ট্রিমেন্ডাস মানেও চমৎকার। তাহলে আমরা অসাম নেব নাকি বি নেব, রিমার্কেবল নেব? ক্লিয়ার? এবার ভালো করে বোঝো, যদি এরকম দুটো অপশান থাকে, ট্রিমেন্ডাস দিল, অসামও অপশানে আছে, রিমার্কেবল অপশান আছে, তোমরা নিঃসন্দেহে রিমার্কেবল ইজ দ্য কারেক্ট আনসার হবে। রিমার্কেবল, অসাম মানেও কিন্তু অতি সুন্দর, কিন্তু উত্তর হবে রিমার্কেবল। রিমার্কেবল। এখান থেকে আমি বলে দিই, প্রত্যেকবার কি বহুবার এসএসসিতে এসছে, কিন্তু আনসার সব সময় কিন্তু রিমার্কেবলই ওরা নিচ্ছে, তো রিমার্কেবলই হবে। ঠিক আছে? আর অসমের ক্ষেত্রে আমি বলে দিই AWE, অ মানে কি? অ মানে কিন্তু ভয়, আর অসম মানে একটা জিনিস যে তোমার মধ্যে ভয়ের আর কি জাগরণ ঘটাবে, তাকে বলবো অসম, মানে ভয়ের জাগরণ ঘটায় এইরকম কোনো কিছুকে আমরা অসম বলবো। আবার অসম মানে অতি সুন্দরকেও বলবো, খুব সুন্দর জিনিসকে আমরা অসাধারণ বলবো। দেখো একটা সুন্দর পাখি দেখছি আমরা, টিয়া পাখি, এত সুন্দর দেখতে যে আমরা বলছি কি চমৎকার, পাখিটাকে দেখতে চমৎকার। তাহলে ট্রিমেন্ডাস ইজ ইকুয়াল টু কিন্তু আমরা রিমার্কেবল নেব, অসম কিন্তু নেব না, কিন্তু মিনিং সেম। ঠিক আছে? যদি রিমার্কেবল না থাকে তাহলে আমরা অসম নেব, কিন্তু রিমার্কেবল অসম একসঙ্গে থাকলে রিমার্কেবল নেবে। ক্লিয়ার? এবার চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে ডিলিজেন্ট। নেক্সট বলছে ডিলিজেন্ট। ডিলিজেন্ট কথার অর্থ কি? ডিলিজেন্ট কথার অর্থ হচ্ছে কঠোর পরিশ্রমী। কঠোর পরিশ্রমী, যে খুব পরিশ্রম করতে ভালোবাসে। তো ছবিটা যদি তোমরা খেয়াল করো, ছবিতে একটা ফার্মার, একটা কৃষকের ছবি আমরা দিয়েছি। কৃষক কি করে? সাধারণত কঠোর পরিশ্রম করে, সারাদিন রৌদ্রের মধ্যে রৌদ্রের তাপ সহ্য করেও কিন্তু সে পরিশ্রম করে যায়। তাহলে ডিলিজেন্ট মানে কঠোর পরিশ্রমী। ইন্টেলিজেন্ট মানে কি? ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। এমিনেন্ট মানে হচ্ছে প্রসিদ্ধ বা খ্যাতনামা কোনো ব্যক্তিকে বলি এমিনেন্ট পার্সোনালিটি। হার্ড ওয়ার্কিং মানে কি? কঠোর পরিশ্রমী, যে কঠোর পরিশ্রম করতে পছন্দ করে বা ভালোবাসে। তাহলে হার্ড ওয়ার্কিং ইজ দ্য কারেক্ট আনসার। আর রিলায়েবল মানে কি? রিলায়েবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। রিলায়েবলের মানে কি? বিশ্বাসযোগ্য, যে জিনিসটাকে বিশ্বাস করতে পারি। তো সি ইজ দ্য কারেক্ট কিন্তু আনসার। ডিলিজেন্ট ইজ ইকুয়াল টু হার্ড ওয়ার্কিং। ঠিক আছে? যেমনটা কৃষক হয়। নেক্সট চলো 40 কি বলতে থাকো, বলছে ইনস্ট্যান্ট মানে কি? ইনস্ট্যান্ট মানে এক্ষুনি। ইনস্ট্যান্ট মানে হচ্ছে এক্ষুনি চলে যাও। মা ছেলেকে বলছে, তুই পড়াশুনো করিস নি, সারাদিন ঘুরে পেরেছিস, এক্ষুনি গিয়ে বই নিয়ে বসবি, এক্ষুনি গিয়ে পড়াশোনা শুরু করবি। তাহলে ইনস্ট্যান্ট মানে এক্ষুনি, তৎক্ষণাৎ কোনো কিছু। তাহলে ইনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? এক নাগাড়ে, একভাবে কোনো কিছু হলে সেটাকে আমরা বলবো কনস্ট্যান্ট। একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে। ডিস্ট্যান্ট মানে কি? দূরের কোনো কিছুকে বলবো ডিস্ট্যান্ট। ক্লিয়ার? সাডেন মানে কি? সাডেন মানে হচ্ছে হঠাৎ কোনো কিছু ঘটলে। আর ইমিডিয়েট মানে তৎক্ষণাৎ বা তৎক্ষণাৎ, এক্ষুনি চলে যাও, ইমিডিয়েটলি। তাহলে ইনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু অপশন সি, ইমিডিয়েট। ইনস্ট্যান্ট মানে হচ্ছে তৎক্ষণাৎ, এক্ষুনি। ইমিডিয়েট মানেও এক্ষুনি বা তৎক্ষণাৎ। ঠিক আছে? যেমনটা মা ছেলেকে বলছে এক্ষুনি গিয়ে পড়তে বসো। নেক্সট কি বলছে দেখো, 41 ছবিগুলো খুব ভালো করে ফলো করবে। ডিজাস্টার কি বলছে দেখো, ডিজাস্টার মানে কি? ডিজাস্টার মানে হচ্ছে বিপর্যয়। ডিজাস্টার মানে হচ্ছে বিপর্যয়, দুর্যোগ, একটা দুরবস্থা, বাজে পরিস্থিতি। ঠিক আছে? হ্যাঁ। ডেথ মানে কি? ডেথ মানে হচ্ছে মৃত্যু। এপিডেমিক মানে একটা মহামারী, কোনো এক জায়গায় বিশাল রোগের প্রাদুর্ভাব দেখা গেছে, প্রচুর বড় এরিয়া জুড়ে একটা রোগ ছড়িয়ে পড়েছে, সেটাকে বলবো হচ্ছে এপিডেমিক। ঠিক আছে? এপিডেমিক যেমন কি হয়েছিল আমাদের করোনা, বিরাট বা বৃহৎ একটা এরিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল, মহামারীর আকার ধারণ করেছিল, সেটাকেই বলবো এপিডেমিক। মিসফরচুন মানে কি? মিসফরচুন মানেই হচ্ছে দুর্ভাগ্য, একটা দুরবস্থা। মিসফরচুন মানে হচ্ছে দুর্ভাগ্য বা দুরবস্থা। ক্লিয়ার? তাহলে ডিজাস্টার ইজ ইকুয়াল টু সি, মিসফরচুন। ক্লিয়ার? ডিরেইলমেন্ট মানে কি? ডিরেইলমেন্ট মানে কোনো লাইন বরাবর একটা জিনিস চলছে, যেমন ট্রেন একটা লাইন বরাবর চলতে যদি লাইন চ্যুত হয়ে যায়, সেটাকে বলি ডিরেইলমেন্ট। মানে লাইন চ্যুত হয়ে যাওয়া বা ভুল পথে প্রবেশ করা, ভুল পথে চলে যাওয়াটাকে বলি ডিরেইলমেন্ট। ক্লিয়ার? তাহলে অপশন ডিজাস্টার ইজ ইকুয়াল টু মিসফরচুন। যেমন দেখো একটা বাড়িতে আগুন লেগেছে, ছবিটা ভালো করে ফলো করো। তাহলে কি? বাড়ির লোকজনদের কাছে এটা একটা ডিজাস্টার, একটা বিপর্যয়, একটা দুর্যোগ, একটা মিসফরচুন, দুর্ভাগ্যকর একটা কোনো কিছু। ক্লিয়ার? নেক্সট 42 কি বলছে দেখো, 42 যদি আমরা খেয়াল করি সুন্দর করে বলছে অ্যাডভার্স মানে কি? প্রতিকূল। অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল। ক্লিয়ার?
হ্যাঁ, তাহলে অ্যাডভার্স মানে মনে করো কতগুলো লোক মনে করো একসঙ্গে কোথাও একটা ট্যুরে যাবে বলে ঠিক করেছে, কোনো ট্যুরে যাবে বলে ঠিক করেছে, ওয়েদারটা সকাল থেকে খুব ভালো ছিল, কিন্তু যেই মানুষজনগুলো দেখো প্রত্যেকটা মানুষ, এখানে অনেকগুলো মানুষের ছবি আঁকা আছে, সবাই মিলে কোনো এক জায়গায় ট্যুরে যাবে বলে ঠিক করেছে, যেই বেরোবে ভাব সেই সময় কিন্তু দেখো ছবিটা ভালো করে ফলো করো, আকাশে কালো মেঘ জুড়ে বৃষ্টি নেমেছে, প্রচুর তুমুল বেগে বৃষ্টি নেমেছে, ঠিক আছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তাহলে এটা কিন্তু তাদের ঘুরতে যাওয়ার পক্ষে এই ওয়েদারটা কিন্তু ফেভারেবল নয়, ফেভারেবল উপযোগী নয়, প্রতিকূল একটা ওয়েদার, প্রতিকূল, ঠিক আছে। তাহলে অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল, যেটা ফেভারেবল নয়, ঠিক আছে, আনফেভারেবল। আনইকুয়াল মানে কি, যেটা সমান সমান নয়, অসমান, তাহলে দেখো আনফেভারেবল, যেটা ফেভারেবল নয়, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাডভার্স ইজ ইকুয়াল টু আনফেভারেবল, যেটা ফেভারেবল নয়, ওকে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার বাদ বাকি অপশানগুলো দেখে নেব। আনওয়ান্টেড মানে কি, আনওয়ান্টেড মানে কি বলবো, যে জিনিসটাকে আমরা চাই না, ঠিক আছে, অবাঞ্ছিত কোনো কিছু, যেটা অতিরিক্ত কোনো কিছু, যেটা আমরা আনওয়ান্টেড চাই না, অতিরিক্ত বা অবাঞ্ছিত, ঠিক আছে। আনডিউ মানে তাই, আনডিউ মানে হচ্ছে কি, আনডিউ মানে যে জিনিসটা আমাদের প্রয়োজন নেই আর দরকার নেই, ঠিক আছে, অবাঞ্ছিত কোনো কিছু, ক্লিয়ার। তাহলে হ্যাঁ, এইবার কি বলছে দেখো, তাহলে আনফেভারেবল ইজ ইকুয়াল টু অ্যাডভার্স, ওকে। এবার চলো নেক্সট, তাহলে আমরা যাবো 43 কি বলছে দেখো, বলছে অ্যাকোয়েন্ট, ভালো করে, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। অ্যাকোয়েন্ট মানে কি, অ্যাকোয়েন্ট মানে হচ্ছে পরিচয় করে দেওয়া, অ্যাকোয়েন্ট মানে পরিচয় করে দেওয়া। অ্যাকোয়েন্টেড, যদি এখানে একটা ইডি দিই, অ্যাকোয়েন্টেডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের উইথ বসে, অ্যাকোয়েন্টেড উইথ, ক্লিয়ার। এখানে একটা ইডি দেবো, ইডি দিলেই হবে কি, অ্যাকোয়েন্টেড উইথ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু অ্যাকোয়েন্টেডের পরে উইথ বসবে, ক্লিয়ার। এইবার তাহলে অ্যাকোয়েন্ট মানে পরিচয় করিয়ে দেওয়া। অপশান দেখো, অপশান কি বলছে, অপশান বলছে অ্যারাউজ মানে কি জাগানো, ইন্ট্রোডিউস মানে কি পরিচয় করিয়ে দেওয়া, ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দেওয়া, তাহলে অ্যাকোয়েন্ট মানেও পরিচয় করে দেওয়া, ইন্ট্রোডিউস মানেও পরিচয় করে দেওয়া, বি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাপয়েন্ট মানে কি, অ্যাপয়েন্ট মানে হচ্ছে নিযুক্ত করা, কাজে নিযুক্ত করা। আর অ্যাকোয়ার মানে কি, অ্যাকোয়ার মানে হচ্ছে অর্জন করা, বলি না হি ইজ অ্যাকোয়ারিং নলেজ, সে জ্ঞান অর্জন করছে, তাহলে কি অ্যাকোয়েন্ট পরিচয় করে দেওয়া, ইন্ট্রোডিউস পরিচয় করে দেওয়া, বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো একটা বাবা তার ছেলেকে অন্য আর একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, ছবিটা ভালো করে ফলো করে, পরিচয় করিয়ে দিচ্ছে, অ্যাকোয়েন্ট করছে বা ইন্ট্রোডিউস করছে, ক্লিয়ার। এবার যাবো হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে, এবার যাবো হচ্ছে আমরা কি নেক্সট কোয়েশ্চেনে কিন্তু যাবো, ওকে। বলছে কি 43 হয়ে গেল, 44 কি বলছে দেখো ভালো করে, হ্যাঁ 44 বলছে যে কনসিল মানে কি, কনসিল মানে হচ্ছে কিন্তু লুকিয়ে রাখা, কনসিল মানে হচ্ছে লুকিয়ে রাখা। এর অপশানে যাবো, অপশান কি বলছে দেখো, শো, প্রথম যে অপশানটা আছে সেই অপশান বলছে হচ্ছে শো মানে কি, শো মানে হচ্ছে দেখানো। হাইড মানে কি, হাইড মানে লুকিয়ে রাখা, তাহলে হাইড ইজ ইকুয়াল টু কনসিল মানে কিন্তু লুকিয়ে রাখা। ক্যান্সেল মানে বাতিল করা, এক্সকিউজ মানে কি, এক্সকিউজ মানে ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া বা অজুহাত, তাহলে আমরা বলতে পারি কনসিল ইজ ইকুয়াল টু কিন্তু হাইড, কনসিল ইজ ইকুয়াল টু হাইড, বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো একটা টেবিলের নিচে একটা বিড়াল সুন্দর করে কিন্তু লুকিয়ে আছে, হাইড করে আছে, হি ইজ হাইডিং আন্ডার দ্য টেবল, আ ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য টেবল, ক্লিয়ার গেল। তাহলে হাইড ইজ দ্য কারেক্ট আনসার, কাউন্সিল ইজ ইকুয়াল টু হাইড। এবার চলো নেক্সট 45 কি বলছে দেখো ভালো করে, ছবিটা ফলো করো। 45 বলছে এফিশিয়েন্ট মানে হচ্ছে কর্মক্ষম, যে কোনো কাজ করতে দক্ষ, এফিশিয়েন্ট মানে হচ্ছে কর্মক্ষম, কাজ করতে দক্ষ। তখন একটা কৃষক, সেম আমরা ছবি দেখছি কৃষকের, সাধারণত কৃষকরা কি হয়, খুবই কিন্তু হার্ডওয়ার্কিং হয়, ডিলিজেন্ট হার্ডওয়ার্কিং সিনোনিম, এবং তারা কর্মক্ষম হয়, কেপেবল হয়, যে কোনো কাজ করতে কিন্তু তারা সক্ষম, অন্য মানুষজনদের থেকে যারা প্রতিদিন মজুর হয়, ক্ষেত মজুর হয়, কৃষক হয়, তারা কিন্তু খুবই কর্মক্ষম হয়, তারা খুবই দক্ষ হয়, কেপেবল হয় যে কোনো কাজ করাতে। ক্লেভার মানে কি দেখো, ক্লেভার মানে কি বলছে, ক্লেভার মানে আমরা জানি চালাক, স্মার্ট মানে হচ্ছে চালাক, নোন মানে হচ্ছে পরিচিত, আর কেপেবেল মানে কিন্তু দক্ষ, ক্লিয়ার। তাহলে এফিশিয়েন্ট ইজ ইকুয়াল টু ডি, কেপেবেল মানেও কর্মক্ষম বা দক্ষ, ওকে। এবার চলো নেক্সট 46 কি বলতে দেখো, 46 বলছে হচ্ছে এনিগমা, 46 বলছে এনিগমা কথার অর্থ কি, এনিগমা মানে হচ্ছে ধাঁধা, এনিগমা মানে ধাঁধা। অপশান দেখবো, হ্যাঁ অপশান কি বলেছে দেখো, অপশান এ বলছে যে ট্রুথ মানে কি, ট্রুথ মানে হচ্ছে সত্যি, কোনো সত্য কথাকে আমরা বলি ট্রুথ। ফিয়ার মানে হচ্ছে ভয়, ডিফিকাল্টি মানে হচ্ছে কষ্টকর কোনো কিছু, ডিফিকাল্টি বলি না, ডিফিকাল্ট জিনিসটা খুবই কষ্টকর, ঠিক আছে, ডিফিকাল্টি মানে কষ্টকর কোনো কিছুকে বলবো ডিফিকাল্টি, একটা সমস্যা আমার সামনে এসে পড়েছে, ঠিক আছে।
পাজল, পাজল মানে কি? পাজল মানে হচ্ছে ধাঁধা, পাজল মানে ধাঁধা। তাহলে এনিগমা মানে কি? একটা ধাঁধা। দেখো এই যে একটা কিউবের ছবি, এই কিউবটা যে মেলাতে পারে সে তো পারবে, কিন্তু একটা সাধারণ মানুষ যে কখনো কিউবটা মেলায়নি তার কাছে যদি আমি কিউবটা দিয়ে দিই, তার কাছে কিন্তু এটা একটা ধাঁধার সমান, একটা সমস্যাকর একটা জিনিস, হতভম্ব করে দেবে তাকে। তাহলে এনিগমা মানে ধাঁধা যা মানুষকে হতভম্ব করে দেয়। তাহলে পাজল মানেও কিন্তু তাই, পাজল মানে হচ্ছে ধাঁধা, যে জিনিসটা মানুষকে হতভম্ব করে দেবে, ঘাবড়ে দেবে। তাহলে এনিগমা ধাঁধা ইজ ইকুয়াল টু পাজল। ওকে, চলো নেক্সট 47 কি বলছে দেখো। 47 বলছে কনকারেন্স। কনকারেন্স মানে হচ্ছে যুগ্ম, কনকারেন্স মানে হচ্ছে একসঙ্গে মিলেমিশে থাকা, একসঙ্গে মিলেমিশে থাকা যেখানে একটা মিল আছে, একটা যুগ্ম ভাব আছে, ঠিক আছে, একটা মিল আছে। তো এই সিনোনিম কি বলেছে? সিনোনিম বলছে হচ্ছে অকারেন্স। অকারেন্স মানে হচ্ছে ঘটনা, অকার মানে ঘটা, অকারেন্স মানে ঘটনা যা ঘটে, ক্লিয়ার। কনকোয়েস্ট মানে হচ্ছে জয় বা বিজয়। কারেন্সি মানে কি? কারেন্সি মানে হচ্ছে মুদ্রা, কারেন্সি মানে মুদ্রা। আর এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট মানেই হচ্ছে কি এটা এগ্রিমেন্ট আছে, এটা চুক্তি আছে, এটা মিল আছে সবার মধ্যে, ক্লিয়ার। তাহলে কনকারেন্স মানেও বললাম কি এটা ঐক্য, একটা মিল। এগ্রিমেন্ট মানেও কিন্তু একটা চুক্তি, একটা মিল রয়েছে। দেখো প্রত্যেকটা মানুষ সবাই কিন্তু হাত ধরে দাঁড়িয়ে আছে একে অপরের সঙ্গে, মানে এদের মধ্যে একটা মিল আছে, একটা টিম, ক্লিয়ার। তাহলে কনকারেন্স ইজ ইকুয়াল টু এগ্রিমেন্ট। এবার চলো 48 কি বলছে দেখো। হ্যাঁ 48 বলছে প্রগনোসিস। প্রগনোসিস মানে কি? প্রগনোসিস মানে হচ্ছে ভবিষ্যৎবাণী। প্রগনোসিস মানে কি? প্রগনোসিস মানে হচ্ছে ভবিষ্যৎবাণী। ডায়াগনোসিস মানে কি? ডায়াগনোসিস মানে হচ্ছে রোগ নির্ণয় করা। মানুষের শরীরে রোগ নির্ণয় করার সময় যে পরীক্ষাগুলো করতে হয় তাকে বলে ডায়াগনোসিস, মানে রোগ নির্ণয়। ওকে। ফোরকাস্ট মানে কি? ফোরকাস্ট মানে হচ্ছে ভবিষ্যৎবাণী। ফোরকাস্ট মানে ভবিষ্যৎবাণী, কিন্তু ফোরকাস্ট মানে ভবিষ্যৎবাণী, ক্লিয়ার। তাহলে প্রগনোসিস ইজ ইকুয়াল টু বি, আমরা ভবিষ্যৎবাণী কিন্তু বলতে পারি। প্রিফেস মানে কি? প্রিফেস মানে ভূমিকা বা সূচনা। আইডেন্টিটি মানে কি? আইডেন্টিটি মানে পরিচয়, ঠিক আছে। এইবার তাহলে প্রগনোসিস মানে ভবিষ্যৎবাণী, ফোরকাস্ট মানে ভবিষ্যৎবাণী। দেখো একটা ছেলে তার একটা বন্ধুকে বলছে যে ভাই কাল কিন্তু বৃষ্টি হতে পারে। এলে একটা ভবিষ্যৎবাণী, মনে মনে ভাবছে কাল বৃষ্টি হতে পারে, একটা আন্দাজ করে, ওর নানা রকম ফর্মুলা আছে, সেই ফর্মুলা খাটিয়ে ওয়েদার দেখে সে বলছে ভাই কাল কিন্তু বৃষ্টি হতে পারে। এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, তাহলে এটা কি করলো? এটা প্রগনোসিস করলো, ফোরকাস্ট বললো, ভবিষ্যৎবাণী করলো, ক্লিয়ার। বৃষ্টির একটা ভবিষ্যৎবাণী করলো। নেক্সট কি বলছে 49। 49 বলছে পোচ, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। পোচ মানে কিন্তু ইল্লিগালি কোনো কিছুকে হান্ট করা, পাচার করা, ঠিক আছে। হান্ট মানে কি? শিকার করি। তাহলে ইল্লিগালি, বেআইনিভাবে যদি কোনো পশু শিকার করি সেটাকে বলবো কিন্তু পোচ। ক্যাচ মানে কি? ক্যাচ মানে হচ্ছে ধরা, হান্ট মানে শিকার করা। ভালো করে বলছো, শিকার করা আর হান্ট ইল্লিগালি দুটো কিন্তু আলাদা ব্যাপার। হান্ট মানে শুধুমাত্র শিকার করা, আর পোচ মানে ইল্লিগালি হান্ট, ঠিক আছে। দেখো একটা মানুষ, আচ্ছা ছবিতে আমরা পরে আসছি, অপশানগুলো দেখে নিই। প্রিচ মানে কি? প্রিচ মানে হচ্ছে ধর্ম প্রচার করা, ক্লিয়ার। আর প্লান্ডার মানে কি? লুটপাট করে বেআইনিভাবে, মানে লুটপাট মানে বেআইনি, তাহলে বেআইনিভাবে কোনো কিছু নিয়ে যাওয়া। তাহলে প্লান্ডার ইজ ইকুয়াল টু আমরা পোচ কিন্তু বলতে পারি। পোচ মানে কি বললাম? অপশন দেখো, পোচ মানে হচ্ছে ইলিগালি হান্ট করা, মানে কি অ্যাকচুয়ালি লুটপাট করা। তাহলে একজন ব্যক্তি, ছবিটা ভালো করো, সে লুটপাট করে ব্যাগে ভরে জিনিসপত্র নিয়ে পালিয়ে চলে যাচ্ছে, এটাকে বলবো প্লান্ডার। প্লান্ডার মানেও কিন্তু, প্লান্ডার মানে হচ্ছে লুট করা। প্লান্ডার মানে কি? প্লান্ডার মানে হচ্ছে লুট করা। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। পোচ ইজ ইকুয়াল টু প্লান্ডার। কেউ হান্ট করবে না, ঠিক আছে। পোচ মানে কি? ইল্লিগালি হান্ট করা, ইল্লিগাল ব্যাপারটা কিন্তু আছে, ইল্লিগাল, মাথায় রাখো, ইল্লিগালি হান্ট, তার মানেও কিন্তু হচ্ছে, তার মানে হচ্ছে পোচ। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে পোচ, POACH। ইল্লিগালি হান্ট করাকে আমরা পোচ বলবো। শুধু হান্ট নয়, ক্লিয়ার। সমস্ত হান্টিং কিন্তু ইল্লিগাল নয়। তো নেক্সট কি বলছে দেখো। নেক্সট তাহলে প্লান্ডার মানে হচ্ছে লুটপাট করা, লুটপাট করে নিয়ে যাওয়া। আর পোচ মানেও তাই, ইল্লিগালি শিকার করা, তার মানে হচ্ছে প্লান্ডার ইজ ইকুয়াল টু কারেক্ট আনসার। ওকে, পোচ ইজ ইকুয়াল টু, তাহলে আমরা প্লান্ডার পেলাম, প্লান্ডার ডি। এবার চলো নেক্সট কি বলছে 50 বলছে কিন্তু অ্যাকিউট। 50 বলছে অ্যাকিউট মানে কি? অ্যাকিউট মানে হচ্ছে তীব্র, অ্যাকিউট মানে তীব্র কোনো কিছুকে বলবো, ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আরেকবার দেখে নেবো। অ্যাকিউট মানে কি? অ্যাকিউট মানে হচ্ছে তীব্র কোনো কিছু বলতে পারি, বা ধারালো কোনো কিছু। অ্যাকিউট মানে তীব্র। যদি তীব্র বলি তাহলে এর সিনোনিম কি হবে? সিভিয়ার, SEVERE। অ্যাকিউট মানে তীব্র, বলি না অ্যাকিউট ফিভার, তীব্র জ্বর। তাহলে অ্যাকিউটের সিনোনিম যদি তীব্র হয়, অ্যাকিউটের মিনিং যদি তীব্র হয়, তার সিনোনিম হবে হচ্ছে সিভিয়ার, ক্লিয়ার।
এর অপশন দেখো, আবার অ্যাকিউট মানে কিন্তু ধারালো হবে, অ্যাকিউট মানে তীক্ষ্ণ বা ধারালো হবে। ডাল মানে কি, ডাল মানে বোকা হবে, আবার ডাল মানে কি, ডাল মানে হচ্ছে ঝাপসা হবে। ড্রাউজি মানে কি, ড্রাউজি মানে ঘুমন্ত, একটা মানুষ যার মধ্যে ঝিমঝিম ভাব আসছে, ঝিমানো বা ঘুমন্ত, ঝিমানো, ড্রাউজি মানে ঝিমন্ত। আনপ্লেজেন্ট মানে কি, আনপ্লেজেন্ট মানে হচ্ছে অমনোরম। আর শার্প মানে কি, শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ বা ধারালো। তাহলে দেখো একটা বটি এঁকেছি, বটিটা কিন্তু খুবই তীক্ষ্ণ বা ধারালো, ধারালো, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে অ্যাকিউট মানে তীব্র, এখানে কোনো অপশানে তীব্র নেই, তাহলে আমরা ধারালো, শার্প ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাকিউট মানে তীক্ষ্ণ বা ধারালো, তাহলে শার্প মানেও কিন্তু তীক্ষ্ণ বা ধারালো আমরা বলতে পারি, ক্লিয়ার। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। যখন তীব্র বলবে তখন কিন্তু সিনোনিম হবে কি, সিভিয়ার, ACVER, ক্লিয়ার। নেক্সট 51 কি বলছে দেখো, 51 বলছে রেলিশ। রেলিশ মানে কি, রেলিশ মানে হচ্ছে স্বাদ গ্রহণ করা, আস্বাদন করা, কোনো খাবারের স্বাদ গ্রহণ করা, রেলিশ। রিয়েলাইজ মানে কি, রিয়েলাইজ মানে হচ্ছে অনুভব করা। টেস্ট মানে হচ্ছে স্বাদ গ্রহণ করা, টেস্ট মানে হচ্ছে কোনো কিছু স্বাদ গ্রহণ করা। এনজয় মানে উপভোগ করা। আর রিভিল মানে হচ্ছে প্রকাশ করা। তাহলে আমরা বলতে পারি টেস্ট ইজ ইকুয়াল টু রেলিশ। রেলিশ মানে হচ্ছে স্বাদ গ্রহণ করা, ওদিকে টেস্ট মানেও স্বাদ গ্রহণ করা। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো থালায় সুন্দর সুন্দর খাবার দেওয়া আছে, সেই খাবারের স্বাদ কিন্তু কেউ না কেউ গ্রহণ করবে। ওকে, তাহলে রেলিশ ইজ ইকুয়াল টু যে টেস্ট। নেক্সট 52 কি বলছে দেখো, 52 বলছে হচ্ছে সলিসিট। সলিসিট মানে হচ্ছে একটা রিকোয়েস্ট করা, সলিসিট মানে হচ্ছে অনুরোধ করা, রিকোয়েস্ট করা, ক্লিয়ার। কমান্ড মানে আদেশ দেওয়া, কমান্ড মানে হচ্ছে আদেশ দেওয়া বা নির্দেশ দেওয়া। এগ্রি মানে কি, এগ্রি মানে রাজি। সিম্পাথাইজ মানে কি, সিম্পাথাইজ মানে সহানুভূতি দেখানো। আর রিকোয়েস্ট, রিকোয়েস্ট মানে হচ্ছে কাউকে অনুরোধ করা, রিকোয়েস্ট মানে অনুরোধ বা অনুরোধ করা, ক্লিয়ার। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। সলিসিট মানে অনুরোধ, রিকোয়েস্ট মানেও কিন্তু অনুরোধ। দেখো হাত জোর করে একজন কাউকে অনুরোধ করছে, ক্লিয়ার। এবার চলো নেক্সট 53 কি বলছে দেখো, 53 আমাদের বলছে হচ্ছে ডিপ্লয়মেন্ট। ডিপ্লয়মেন্ট মানে কি, অবস্থান করা, ডিপ্লয় মানে অবস্থান করা। আর এই ডিপ্লয় শব্দটা সাধারণত সেনাবাহিনী, দেখো সেনাবাহিনী সৈনিক পিঠে বন্দুক নিয়ে রেডি আছে মিশনে যাওয়ার জন্য। তো কোনো সেনাবাহিনীকে যখন কোনো একটা জায়গায় ডেরা জমায়, ডেরা বাঁধে, ঘাঁটি বাঁধে, সেটাকে বলি ডিপ্লয় করা। মানে কোনো সেনাবাহিনীকে কোনো জায়গায় যদি আমরা রাখি, অবস্থান করি কোনো একটা কাজের জন্য, কোনো একটা অ্যাকশনের জন্য, সেই ব্যাপারটাকে আমরা বলবো যে অবস্থান করলাম। কোনো এক জায়গা থেকে নিয়ে এসে সেনাবাহিনীকে আর এক জায়গায় আমরা রাখলাম, এটাকেই বলি ডিপ্লয় করা, কাজে নিযুক্ত করা বা অবস্থান ঘটানো, অবস্থান দেওয়া। সেনাবাহিনীদের কোনো এক জায়গায় অবস্থান দিলাম, ঠিক আছে। তো ঘাঁটি গাড়া, ঠিক আছে, ডিপ্লয়। তো বেন মানে কি, বেন মানে আমরা বলতে পারি হচ্ছে অভিশাপ। বেন মানে আমরা বলতে পারি অভিশাপ, ক্লিয়ার। বেন মানে হচ্ছে সর্বনাশ বলতে পারি, অভিশাপ বলতে পারি, সর্বনাশ, ধ্বংস, ঠিক আছে। বেন মানে কিন্তু আমরা বলতে পারি অভিশাপ, সর্বনাশ। ব্যানিশ করা কি, ব্যানিশ মানে নির্বাসন করা, ব্যানিশমেন্ট মানে নির্বাসন। তাহলে বেন মানে অভিশাপ, ব্যানিশমেন্ট মানে হচ্ছে নির্বাসন, ব্যানিশ মানে নির্বাসন করা। ওকে, স্ট্র্যাটেজিস মানে কি, স্ট্র্যাটেজিস মানে হচ্ছে পরিকল্পনা, ঠিক আছে, পরিকল্পনা, ঠিক আছে, বা কৌশল বলতে পারি। স্টেশন, স্টেশন মানে কি, স্টেশন মানেও কিন্তু ঘাঁটি গাড়া, ঠিক আছে, স্টেশন মানেও ঘাঁটি গাড়া, ক্লিয়ার। এটা হচ্ছে ঘাঁটি। যেমন ধরো একটা ট্র্যাক বরাবর রেল যায়, তো রেল অনেক সময় ধরে চলতে চলতে একটা স্টেশন আছে, তার মানে কি এই স্টেশনে ট্রেনটা কিছুক্ষণ ধরে ঘাঁটি গাড়লো, কিছুক্ষণ ধরে কি করলো, ঘাঁটি গাড়লো। এখানে কিছুক্ষণ থেমে তারপর আবার কিন্তু ট্রেনটা চলতে শুরু করবে, ক্লিয়ার। তাহলে এই যে বিষয়টা, এটাকে আমরা বলবো কি স্টেশন, ঘাঁটি, ক্লিয়ার। তো ডিপ্লয়মেন্ট মানেও তাই, সৈনিকদের কোনো একটা জায়গায় অবস্থান করালাম আমি হুট করে কোনো একটা কাজের জন্য, তাহলে সেখানে সৈনিকরা একটা ঘাঁটি গাড়লো, এটাকেই বলে ডিপ্লয়মেন্ট, অবস্থান করানো। স্টেশন মানেও তাই অবস্থান করানো, ক্লিয়ার। তাহলে ডিপ্লয়মেন্ট ইজ ইকুয়াল টু সি। এবার চলো নেক্সট অপশানে। নেক্সট অপশান কি বলছে, সারমাউন্ট। নেক্সট অপশান বলছে হচ্ছে সারমাউন্ট। সারমাউন্ট মানে কি, সারমাউন্ট মানে হচ্ছে অতিক্রম করা, অতিক্রম করা, পার হয়ে যাওয়া, ক্লিয়ার। ডিসকাউন্ট মানে কি, ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড়। সারাউন্ড মানে হচ্ছে ঘিরে রাখা। ওভারকাম মানে কি, ওভারকাম মানে হচ্ছে অতিক্রম করা, ওভারকাম মানে হচ্ছে অতিক্রম করা, এড়িয়ে যাওয়া, পার হয়ে যাওয়া, ক্লিয়ার। তাহলে সারমাউন্ট মানে আমরা কি পেলাম, সারমাউন্ট মানেও কিন্তু পেলাম হচ্ছে অতিক্রম করা, কোনো কিছুকে, কোনো বাধা বিপত্তি অতিক্রম করে যাওয়া, তাকে বলি সারমাউন্ট। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, ওভারকাম, ক্লিয়ার। ক্যাপচার মানে কি, ক্যাপচার মানে হচ্ছে দখল করা, ঘিরে ফেলা, ক্লিয়ার।
অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে সারমাউন্ট ইজ ইকুয়াল টু ওভারকাম, অতিক্রম করে যাওয়া। দেখো একটা মানুষ খুবই কষ্টের সৃষ্টি, একটা বয়স্ক লোক কি করছে, সে এই সিঁড়িটা অতিক্রম করার চেষ্টা করছে, তাহলে সিঁড়িটা কিন্তু তার কাছে একটা বাধা, সমস্যা, প্রবলেম, সে সেটাকে অতিক্রম করছে আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে সারমাউন্ট ইজ ইকুয়াল টু ওভারকাম। নেক্সট 55 কি বলছে দেখো, 55 বলছে হচ্ছে ব্রিস্ক, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং ভেরি কন্ট্রোভার্সিয়াল, ক্লিয়ার। তো ব্রিস্ক মানে কি, ব্রিস্ক মানে প্রাণবন্ত। ব্রিস্কের দুটো মিনিং হবে, একটা হচ্ছে প্রাণবন্ত, একটা হচ্ছে দ্রুত। ব্রিস্কের দুটো মিনিং, একটা হচ্ছে প্রাণবন্ত, একটা হচ্ছে দ্রুত। যদি প্রাণবন্ত বলে সেই দিক থেকে আমরা অ্যাক্টিভ বলতে পারি, অ্যাক্টিভ সিনোনিম ধরতে পারি। আর দ্রুত বললে আমরা কি সিনোনিম নেব, কুইক। এইবার যদি চারটে অপশানের মধ্যে দুটো অপশানই থেকে যায় তাহলে আমরা কোনটা নেব, তাহলে আমরা নেব হচ্ছে কুইক অপশান নেব, তাহলে নেব হচ্ছে কুইক, ঠিক আছে। প্রচুর বার কিন্তু পরীক্ষাতে এসছে এবং এই সেম অপশানে কিন্তু কারেক্ট আনসার নেওয়া হয়েছে। তো ব্রিস্কের দুটো মিনিং, প্রাণবন্ত বললে অ্যাক্টিভ হবে, আর যদি বলে দ্রুত বলে তাহলে কিন্তু হবে হচ্ছে, দ্রুত বললে আমাদের কি হবে, কুইক হবে। তাহলে কুইক, দুটো অপশানই যদি থাকে পরীক্ষায় তাহলে আমরা নেব কি, নেব হচ্ছে কুইক, ক্লিয়ার। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, আর পাজেলড মানে যে ঘাবড়ে গেছে, পাজেল মানে হচ্ছে ধাঁধা, হতভম্ব হয়ে যাওয়া, ক্লিয়ার। তাহলে কি বললাম, কুইক অ্যাক্টিভ দুটোই সিনোনিম, তোমরা গুগল সার্চ করে দেখতে পারো, কিন্তু কুইক দেখবে প্রথমেই থাকবে। তাহলে কুইক কিন্তু অপশান সঠিক উত্তর নেওয়া হবে যদি দুটো অপশানই থাকে। যদি কুইক না থাকে তখন কিন্তু অ্যাক্টিভ নিতে পারো। যেমন ধরো একটা খরগোশ, সে কী করছে, সে দ্রুত ছুটছে, একটা খরগোশ সে দ্রুত কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে চলে যাচ্ছে, ক্লিয়ার। ওকে, দেখো একটা খরগোশের ছবি, সে কিন্তু দ্রুত ছুটছে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে থ্রাইভ, নেক্সট বলছে হচ্ছে থ্রাইভ। 56 কি বলছে দেখো, থ্রাইভ মানে কি, থ্রাইভ মানে হচ্ছে সমৃদ্ধি লাভ করা, কারোর উন্নতি হওয়া, সমৃদ্ধি লাভ করা, উন্নতি হওয়া। দেখো একটা মেয়ে, সে ব্যবসা করেছে, ব্যবসা করে প্রচুর পয়সা সে উপার্জন করেছে, উপার্জন করার পরে প্রচুর তার সোনা গয়না কিনেছে, তার মানে কি, তার কিন্তু পরিস্থিতি বদলেছে, উন্নতি ঘটেছে। থ্রাইভ মানে উন্নতি ঘটা। ডেস্ট্রয় মানে কি, ডেস্ট্রয় মানে ধ্বংস হয়ে যাওয়া। ফ্লাউরিশ মানে হচ্ছে ফুলে ফেপে ওঠা, মানে উন্নতি করা, ক্লিয়ার। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। 56 সি কি বলছে দেখো, রেইজ মানে হচ্ছে বৃদ্ধি করা, ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা, ক্লিয়ার। তাহলে আমরা এখানে কি পেলাম, সঠিক উত্তর থ্রাইভ ইজ ইকুয়াল টু ফ্লাউরিশ, মাথায় কিন্তু রাখতে হবে। নেক্সট কি বলছে দেখো, 57 কি বলছে আমরা দেখবো। 57 বলছে অ্যাঙ্গুইশ মানে হচ্ছে দুঃখ, মনোবেদনা, ঠিক আছে, দুঃখ কষ্টকে বলবো হচ্ছে অ্যাঙ্গুইশ, ক্লিয়ার। ট্রাবল মানে কি, ট্রাবল মানে হচ্ছে সমস্যা। কনফ্লিক্ট মানে কি, কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব। অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ, আর অ্যাগনি মানেই হচ্ছে দুঃখ কষ্টকে আমরা অ্যাগনি কিন্তু বলবো। তাহলে অ্যাঙ্গুইশ মানেও দুঃখ কষ্ট, অ্যাগনি মানেও দুঃখ কষ্ট, ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো বাচ্চা ছেলেটার খুব দুঃখ, সে কিন্তু কান্না করছে, ক্লিয়ার। আচ্ছা নেক্সট 58 কি বলছে দেখো, 58 বলছে হচ্ছে ডিসুয়েড। দেখো ডিসুয়েড মানে হচ্ছে কাউকে বুঝিয়ে শুনিয়ে কোনো কাজ করার থেকে আটকে রাখা, থামিয়ে রাখা। দেখো ছেলে এক জায়গায় যাচ্ছিল, বা মনে করো কোনো একটা বন্ধু, দুজন ছেলে একে অপরকে খুব ক্লোজ ফ্রেন্ড, তো একজন বন্ধু একটা কাজ করতে যাচ্ছে, তাকে কিন্তু আর একজন বন্ধু কী করছে, বুঝিয়ে শুনিয়ে যাওয়ার থেকে আটকাচ্ছে। একজন বন্ধু যেতে চাইছে, যাচ্ছে, তো জামা ধরে টেনে রেখে তাকে কিন্তু আর একজন বন্ধু আটকে রাখছে, এটাকে ডিসুয়েট করা বলে, থামিয়ে রাখা, কোনো কাজ করার থেকে থামিয়ে রাখা, ঠিক আছে, নিরুৎসাহী করা। সে কিন্তু যাওয়ার জন্য খুবই উৎসাহী ছিল, তাকে কী করলো, যেতে দিচ্ছে না, আটকে রাখছে, মানে তার উৎসাহটাকে সে হতাশ করে দিল, মানে উৎসাহটাকে ভেঙে দিল, নিরুৎসাহী করে দিল। এনকারেজ অ্যান্টোনিম বলতে পারি, এনকারেজ মানে উৎসাহ প্রদান করা। ওরি মানে হচ্ছে দুশ্চিন্তা, ঠিক আছে। ডিস্টার্ব মানে কি, বিরক্ত করা, ক্লিয়ার। তাহলে এবার আমরা যাব ডিসকারেজ। তাহলে ডিসকারেজ মানে হচ্ছে নিরুৎসাহী করা। তাহলে উৎসাহী ছিল ছেলেটা যাওয়ার জন্যে, তাকে থামিয়ে রাখলো, মানে কি নিরুৎসাহী করে কিন্তু দেওয়া হলো। ডি ইজ দ্য কারেক্ট আনসার। ডিসুয়েড ইজ ইকুয়াল টু ডিসকারেজ। এবার নেক্সট 59 কি বলছে দেখো, 59 বলছে হচ্ছে প্লেজার মানে কি, প্লেজার মানে হচ্ছে আনন্দ, প্লেজার মানে কি, প্লেজার মানে হচ্ছে আনন্দ, খুশি, সুখ, ঠিক আছে, প্লেজার। কমফোর্ট মানে আরাম, ভালো করে খেয়াল করবে কিন্তু অপশানগুলো। কমফোর্ট মানে আরাম। প্রিভিলেজ মানে একটা বিশেষ অধিকার, প্রিভিলেজ মানে হচ্ছে বিশেষ অধিকার, বিশেষ ক্ষমতা, ঠিক আছে। সাপোর্ট মানে কি, সমর্থন করা, সমর্থন, সাপোর্ট। হ্যাপিনেস মানে হচ্ছে কিন্তু সুখ, হ্যাপিনেস মানে কি, হ্যাপিনেস মানে হচ্ছে সুখ। তাহলে প্লেজার মানেও বললাম সুখ বা আনন্দ, হ্যাপিনেস মানে হচ্ছে খুশি, সুখ বা আনন্দ। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। কমফোর্ট কিন্তু নেব না, কমফোর্ট মানে আরাম, প্লেজার মানে হচ্ছে সুখ, আনন্দ, খুশি। তাহলে হ্যাপিনেস মানেও কিন্তু খুশি। দেখো একটা মানুষ, সে কিন্তু খুব খুশি, হাসছে, ক্লিয়ার। এবার চলো নেক্সট
60 কি বলছে দেখো, 60 বলছে যে ব্যাঙ্কোয়েট। ব্যাঙ্কোয়েট মানে কি ভালো করে খেয়াল করবে, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ব্যাঙ্কোয়েট মানে হচ্ছে ভুরিভোজ, সবাই একসঙ্গে ভোজন উৎসব, সবাই একসঙ্গে এক জায়গায় বসে আমরা ভোজন করলে সেটাকে বলবো হচ্ছে ব্যাঙ্কোয়েট, ভোজন উৎসব। ফাস্ট মানে কি, ফাস্ট মানে দ্রুত, আবার ফাস্ট মানে উপবাস করা থাকলে সেটাকেও বলবো FAST, ফাস্ট, ঠিক আছে, ফাস্টিং বলি বা ফাস্টিং। তো ফাস্ট মানে দ্রুত, ফাস্ট মানে উপবাস করা। ফিস্ট মানে কি, ফিস্ট মানেই হচ্ছে কিন্তু, ফিস্ট মানে একসাথে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করা, তাকে বলবো হচ্ছে ফিস্ট। ক্লিয়ার? একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলেই বলবো ফিস্ট, ভোজন উৎসব। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। গ্লুটনি মানে কি, গ্লুটনি মানে হচ্ছে লোভ, অতিরিক্ত লোভ, খাবার যে লোভ, খাবারের প্রতি লোভ, তাকে বলবো গ্লুটনি। ভোরাসিটি মানেও সেম মিনিং, অতিরিক্ত যে লোভ, খাবারের লোভ, তাকে বলবো ভোরাসিটি, অতি লোভ, প্রচণ্ড লোভ, তাকে বলবো ভোরাসিটি। গ্লুটনি মানে খাবারের লোভ। ক্লিয়ার? তাহলে ব্যাঙ্কোয়েট ভোজন উৎসব, ফিস্ট হচ্ছে ভোজন উৎসব। দেখো এক জায়গায় বসে, ছবিটা ভালো করে ফলো করো, প্রচুর টেবিলে খাবার রয়েছে, সবাই মিলে বন্ধুরা এক জায়গায় বসে ছুটির দিনে কিন্তু মজা করে তারা রান্নাবান্না করে ফিস্ট করছে, খাবার খাচ্ছে, তাকে বলবো ভোজন উৎসব। ওকে, তাহলে 30টা আমাদের ওয়ার্ড সিনোনিম হয়ে গেল। আর বারবার বলছি 30টা ওয়ার্ড করছি মানে কিন্তু তা নয়। দেখো একটা ওয়ার্ড তার সঙ্গে 4টে করে অপশান, মানে কটা হচ্ছে 5টা করে। তাহলে 30 কত হচ্ছে 30। যদি 30কে আমরা 30 দিয়ে গুণ করি, 30কে আমরা 5 দিয়ে গুণ করি, 3 5 15, 150টা ওয়ার্ড কিন্তু তোমার আজকে শেখা হয়ে গেল। ওকে, তাহলে আবারও বলবো যে প্রত্যেকটা ক্লাস কিন্তু প্লেলিস্টে আমরা সুন্দর করে PSC নাম দিয়ে কিন্তু লেখা আছে, PSC ক্লার্কশিপ সিনোনিম, PSC ক্লার্কশিপ ন্যারেশন, PSC ক্লার্কশিপ ভয়েস চেঞ্জ। তো সহজেই তোমরা কিন্তু প্লেলিস্ট চেক করলে পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। তো আজকের ক্লাসটাও এই পর্যন্তই। আবারও বলছি যে যদি কোনো কারো কোথাও প্রবলেম থাকে আমাকে বলবে, সেই প্রবলেমটা নিয়ে আলোচনা হবে। তো দেখা হবে নেক্সট ক্লাসে।